So let's start RStudio. RStudio চালু করব আমরা। RStudio চালু করেছি। দেখুন এখানে আসলে অনেক কিছু দেখাচ্ছে, তাই না? তো এই বিষয়গুলো অনেকটা জায়গা দখল ধরে আছে। অনেক কিছু এখানে লেখা আছে, কিছু ইনস্ট্রাকশন। এগুলো যদি আমরা এখান থেকে সরিয়ে ফেলতে চাই বা কনসোলটাকে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এলে প্রেস করতে পারি। কন্ট্রোল চেপে এলে প্রেস করলে আমরা দেখব যে আমাদের কনসোলটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। দ্যাট মিন্স এখানে আর কোনো কমান্ডগুলো বা পূর্বে দেওয়া যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো দেখাচ্ছে না। ভিউয়ে গিয়ে একটু জুম ইন করে নিচ্ছি যাতে একটু বড় করে দেখায়। ওকে, সো ইট ইজ ক্লিয়ার নাও। কন্ট্রোল প্লাস এল। আমরা গতদিন শিখেছিলাম যে আমরা যদি একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল এক্স, এবং সেই অবজেক্টে কিছু স্টোর করে যদি রাখতে চাই আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি এবং একটা ভ্যালু আমরা সেখানে স্টোর করতে পারি। ফর এক্সাম্পল আমি 11 রাখলাম। তারপর সেটা যদি দেখতে চাই তাহলে আমরা প্রিন্ট প্যারেনথেসিসে এক্স লিখতে পারি, অথবা শুধু এক্স লিখে এন্টার দিলেও ভ্যালুটা দেখাবে। তো আমরা এখানে করলাম কি, একটি মাত্র ভ্যালুকে আমরা একটা অবজেক্টে অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু অনেক সময়, দ্যাট মিন্স আর প্রোগ্রামিংয়ের সময়, আমরা একটি ভ্যালুর পরিবর্তে ভেক্টর এবং ম্যাট্রিসেসকে আমরা অবজেক্টে অ্যাসাইন করে রাখব। তো ভেক্টর জিনিসটা হচ্ছে কতগুলো ভ্যালু একটা সিঙ্গেল রোতে থাকবে। বিষয়টা কী রকম? উদাহরণ হিসাবে একটা ভেক্টর তৈরি করতে যাচ্ছি, এ, এটাও একটা অবজেক্ট, ওয়ান কাইন্ড অফ, বাট স্পেশালি ইটস দ্য ভেক্টর। এবং আমরা ধরে নিন যে এখানে প্রথমে সি লিখব। সি লেখার পরে লিখছি 2, 4, 6, 8, দেন কমা দিয়ে আমি আরেকটা ভ্যালু লিখলাম 9 ফর এক্সাম্পল। তো এখানে কি করছি যে কতগুলো ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালুগুলোকে আমরা এ ভেক্টরের মধ্যে রাখছি। দ্যাট মিনস একটা এ ভেক্টর ক্রিয়েট হয়ে যাবে। তো এটার কাজ কি, আমরা যখন বাস্তবিক অর্থে ডাটা অ্যানালাইসিসের কাজ করব তখন এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন বুঝবো। আপাতত বেসিক স্টাফগুলো বুঝি। এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের এ নামের একটা ভেক্টর ক্রিয়েট হয়েছে এবং এতে কি আছে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এ লিখে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে এইতে আমাদের 2, 4, 6, 8, 9 এই বিষয়গুলো রয়েছে। তো একইভাবে আমরা আরেকটা ভেক্টর ক্রিয়েট করতে পারি এবং আরেকটা ভেক্টর এরকম হতে পারে সি, দেন হচ্ছে আমরা এখানে লিখতে পারি সামথিং লাইক 1, 2, 3, 4, 5, 6 এভাবে লিখতে পারি। তাহলে বি নামের আরেকটা ভেক্টর তৈরি হয়ে যাবে। এবং আমরা যদি এখানে বি প্রেস করে এন্টার প্রেস করে দিই তাহলে আমাদের বি ভেক্টরে কোন কোন ভ্যালুগুলো আছে সেগুলো দেখা যাবে। তো বিষয়টি খুবই সহজ। আমরা এই সি কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে কতগুলো ইন্টিজার ভ্যালু বা নন ইন্টিজার ভ্যালুর জন্য আমরা ভেক্টর তৈরি করতে পারবো। নন ইন্টিজার ভ্যালুর জন্য আমরা কীভাবে ভেক্টর তৈরি করব? দশমিকওয়ালা সংখ্যাগুলো লিখলেই হবে, অথবা আমরা একটু পরে আমরা এসিকিউ কমান্ড ব্যবহার করে কাজ করব, সেটা একটু পরে দেখছি। তাহলে এই বিষয়টি আমরা জেনে গেলাম যে ক্রিয়েটিং এ ভেক্টর অফ নাম্বারস, কতগুলো নাম্বারের জন্য আমরা একটা ভেক্টর তৈরি করলাম ইউজিং দ্য সি কমান্ড। আমরা এই সি কমান্ডটা ব্যবহার করে কতগুলো ভেক্টরের জন্য, কতগুলো নাম্বারের জন্য একটি ভেক্টর তৈরি করলাম। এখন আপনি চাইলে আপনার ক্যারেক্টার এলিমেন্টের জন্যেও এই সি কমান্ডটা ব্যবহার করে একটা ভেক্টর তৈরি করতে পারবেন। ক্যারেক্টার এলিমেন্টস মিনস নাম্বার না, ক্যারেক্টার। ফর এক্সাম্পল আমরা দেখে আসি, এখানে ভেক্টরটার নাম দিলাম ফর এক্সাম্পল, ধরে নেন বি ভেক্টরটাকে ওভাররাইট করছি, বা এ ভেক্টরটাকে আমি ওভাররাইট করতে পারি। বি ভেক্টরটাকে ওভাররাইট করছি। বি ভেক্টরে আমি এখানে আগে নাম্বার ছিল কিন্তু এবার নাম্বার না দিয়ে, কিংবা আমরা এখানে বি না দিয়ে লিখে দিই প্রফেশন, একটু ডেসক্রিপটিভ নাম লিখি। প্রফেশন নামের একটি ভেক্টর তৈরি করলাম এবং আমাদের এখানে ধরে নিন যে 4টা ক্যাটাগরির প্রফেশনের মানুষ আছে। তো আমরা যখন ক্যারেক্টার এলিমেন্টের জন্য ভেক্টর তৈরি করতে চাইব তখন আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার এলিমেন্ট কোটেশনের ভিতরে রাখতে হবে। যেমন আমাদের কোটেশনের ভিতরে রাখছি এখানে স্টুডেন্ট, ধরে নেন যে এখানে স্টুডেন্ট আছেন একটা প্রফেশন, দেন কমা দিয়ে পরের ক্যারেক্টার ভ্যালুটা লিখতে হবে। আমাদের এখানে টিচার আছেন, তো আমি টিচার লিখলাম,
তারপরে কমা দিয়ে আমি লিখছি কোটেশনের ভিতরে লিখতে হবে যখন আমরা ক্যারেক্টার এর জন্য ভেক্টর তৈরি করব। তারপর ধরে নেন যে রিসার্চার আছে RE, তারপরে ধরে নিন এখানে গভট জব হোল্ডার আছে BT গভট জব, এভাবে লিখলাম। তাহলে আমাদের ক্যারেক্টার এলিমেন্টের জন্য একটি ভেক্টর তৈরি হতে যাচ্ছে এবং সেই ভেক্টরটার নাম হচ্ছে প্রফেশন। এই অবস্থায় আমরা যদি এন্টার প্রেস করি তাহলে ভেক্টরটা তৈরি হয়ে যাবে এবং প্রফেশন ভেক্টরটাতে কোন কোন ক্যারেক্টারগুলো রয়েছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা প্রফেশন এই কথাটা লিখে যদি এন্টার প্রেস করে দিই তাহলে দেখতে পাবো যে প্রফেশন, আমাদের প্রফেশন ভেক্টরটাতে স্টুডেন্ট, টিচার, রিসার্চার, গভট জব এগুলো রয়েছে। দিস ইজ ভেরি সিম্পল। তাহলে আমরা জেনে গেলাম ক্রিয়েটিং এ ভেক্টর অফ ক্যারেক্টার এলিমেন্টস ইউজিং দ্য সি কমান্ড। ক্যারেক্টার এলিমেন্টের জন্য আমরা ভেক্টর কীভাবে তৈরি করতে পারি সেটা জানলাম। এবার আমরা জানবো ক্রিয়েটিং এ সিকোয়েন্স অফ ইন্টিজার ভ্যালুস। আমরা ইন্টিজার ভ্যালুর জন্য কতগুলো ইন্টিজার ভ্যালুর জন্য সিকোয়েন্স তৈরি করা শিখব। একটি সিকোয়েন্স, নট ক্যারেক্টার, ইন্টিজার ভ্যালুর জন্য সিকোয়েন্স আমরা কিভাবে দাঁড় করাবো? খুবই সহজ। ধরে নেন যে 2 থেকে শুরু করে 8 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি পেতে যাচ্ছি ইমিডিয়েটলি। তো আমরা যদি 2 লিখে কোলন দিয়ে 8 লিখি, 2 হচ্ছে লোয়ার বাউন্ড এবং 8 হচ্ছে আপার বাউন্ড, আর কোলন দ্বারা রেঞ্জটাকে মিন করে। তাহলে 2 থেকে 8 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো পেতে যাচ্ছি। এন্টার প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি যে 2 3 4 5 6 7 8 6 7 8 পর্যন্ত দেখাচ্ছে। আরেকটা তৈরি করি। ধরে নেন যে আপনি চাচ্ছেন যে 10 থেকে শুরু করে আপনি একদম 17 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেটার সিকোয়েন্সটা পেতে যাচ্ছেন। এন্টার প্রেস করলাম, দেখুন আমাদের চলমান কন্টিনিউয়াস কতগুলো ভ্যালুর জন্য আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম। এবার একটু ডিফারেন্ট সিচুয়েশনে যাব, আশা করছি প্র্যাকটিস করছেন আমার সাথে। সেটি হচ্ছে যে ক্রিয়েটিং এ সিকোয়েন্স অফ ইন্টিজার অর নন ইন্টিজার ভ্যালুস ইউজিং দ্য SEQ কমান্ড। ইন্টিজার ভ্যালুর জন্য একটি সিকোয়েন্স তৈরি করব প্রথমে, তারপরে নন ইন্টিজার ভ্যালুর জন্য সিকোয়েন্স তৈরি করা শিখব। প্রথমে আমরা ইন্টিজার ভ্যালুর জন্য সিকোয়েন্স করা দেখব এবং সেটা আমরা SEQ কমান্ড ব্যবহার করার মাধ্যমে সেই সিকোয়েন্সটা তৈরি করব। সো একটু অ্যাডভান্সড। এর আগে যে সিকোয়েন্সটা আমরা তৈরি করেছি এই সিকোয়েন্সটা হচ্ছে একদম কন্টিনিউয়াস, 2 3 4 5 6 7 8, পরেরটাও ছিল কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি এরকম কন্টিনিউয়াস সিকোয়েন্স তৈরি না করে একটু গ্যাপ দিয়ে দিয়ে সিকোয়েন্সটা তৈরি করতে চাই তাহলে আমি সেটা কিভাবে তৈরি করতে পারি? SEQ কমান্ড ব্যবহার করার মাধ্যমে আমরা সেটা করতে পারবো। সো আই এম রাইটিং হিয়ার দ্য কমান্ড SEQ। এখন আমি যে সিকোয়েন্সটা তৈরি করতে যাচ্ছি সেটা আমি কত থেকে শুরু করব? ইনিশিয়াল ভ্যালুটা কত হবে? ধরে নেন আমি সিকোয়েন্সটা শুরু করতে যাচ্ছি 3 থেকে। তো এখানে আমাকে একটা কথা লিখতে হবে, ফ্রম লিখে ইকুয়াল দিয়ে আমাকে লিখতে হবে 3, মানে সিকোয়েন্সটা আমার যেন 3 থেকে শুরু হয় এবং সিকোয়েন্সটা কত দূর পর্যন্ত চলবে সেটা বলতে হবে 2, এই কথাটা বলে দিয়ে তারপরে আমাকে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে যে আপ টু কত পর্যন্ত চলবে সিকোয়েন্সটা। ধরে নেন আমি চাচ্ছি সিকোয়েন্সটা 12 পর্যন্ত চলুক। এখন এই যে 3 থেকে শুরু হয়ে 12 পর্যন্ত যে চলবে এই সিকোয়েন্সটাতে আমি ইনক্রিমেন্টটা কতটুকু দেব সেটা আমাকে সেট করে দিতে হবে বাই এর মাধ্যমে। ধরে নেন যে আমি ইনক্রিমেন্টটা দিচ্ছি সামথিং লাইক 2, মানে 3 এর পরে 2 ইনক্রিমেন্টের পরে যেন 5 আসে, দ্যাট মিনস 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, এভাবে যেন আসে। তারপরে ফাইনালি 11 আসবে, 12 আসবে না এখানে। এন্টার প্রেস করছি, দেখুন এখানে আমাদের 3 5 7 9 11 এগুলো এসেছে। তাহলে 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে 5-এ যেতে 2 ইনক্রিমেন্ট হয়েছে এখানে, তারপর 5 থেকে 7-এ গিয়েছে, তারপর 7 থেকে 9-এ, তারপর 9 থেকে 11, 12 কেন নেয়নি? কারণ 11 থেকে আবার 2 ইনক্রিমেন্ট হলে সেটা 13 হয়ে যায়, কিন্তু আমি বলেছি আপ টু 12 নেব, ওই জন্য 11-এ থেমে গিয়েছে। ওকে, এখন আপনি চাইলে যে সিকোয়েন্সটা আপনি তৈরি করলেন এখানে, বা যে ভেক্টরটা আপনি এখানে তৈরি করলেন SEQ কমান্ডের মাধ্যমে, এটা ভিন্ন একটা ভেরিয়েবলের মধ্যে আবার রাখতে পারবেন। তো আমাদের হয়তো মনে আছে যে আমরা এই যে কমান্ডটা এখানে লিখেছি এই কমান্ডটাকে আমরা আপ অ্যারো চাপার মাধ্যমে কমান্ডটাকে রিভিল করতে পারি।
তো সো এখানে আছি আমরা, আপ অ্যারোতে প্রেস করছি কিবোর্ডের, আমরা কমান্ডটাকে রিভিল করলাম, তারপর শুরুতে মাউসটা স্থাপন করে ধরে নেন যে আমি আমার এ ভেক্টরটাকে ওভাররাইট করছি, কারণ এ ভেক্টর আগে থেকে তৈরি করা ছিল আমার, সেটাকে ওভাররাইট করছি, এ লিখলাম এবং অ্যারো দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে 3, 5, 7, 9, 11 এটা এ ভেক্টরে স্টোর হয়ে যাবে। এন্টার প্রেস করছি, তারপর আমি যদি এ কে দেখতে চাই তাহলে আমরা দেখব যে এখানে 3, 5, 7, 9, 11 এভাবে বিষয়গুলো চলে আসছে। তাহলে আমরা জেনে গেলাম যে কতগুলো ইন্টিজার ভ্যালুর জন্য কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হবে সেটা জানলাম। এবার যদি আমরা নন ইন্টিজার ভ্যালুর জন্য সিকোয়েন্স তৈরি করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। সো উই আর গোয়িং টু ক্রিয়েট এ সিকোয়েন্স ফর আওয়ার নন ইন্টিজার ভ্যালুস। ধরে নেন যে আপনি সিকোয়েন্সটা শুরু করবেন, আমি এসিকিউ কমান্ড লিখলাম, সিকোয়েন্সটা আপনি শুরু করবেন, কথার কথা 5 থেকে শুরু করবেন। সিকোয়েন্সটা আপনার ইনিশিয়াল ইন্টিজার হচ্ছে 5 এবং আপনি এই সিকোয়েন্সটা চালাবেন 10 পর্যন্ত। সো আপনি এখানে লিখলেন টু 10। এবার যেহেতু নন ইন্টিজার ভ্যালুগুলোর জন্য আমি সিকোয়েন্স, কতগুলো নন ইন্টিজার ভ্যালুর জন্য যেহেতু আমি সিকোয়েন্সটা দাঁড় করাচ্ছি, তো বাইয়ে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আমরা লিখে দিতে পারি। উদাহরণ হিসাবে আমি এখানে লিখলাম 1/2, মানে হাফ বা 1/3 ও আমরা নিতে পারি। এন্টার প্রেস করছি, খেয়াল করুন যে আমাদের যে সিকোয়েন্সটা তৈরি হয়ে গিয়েছে সেটা 5 থেকে শুরু করে 10 পর্যন্ত কন্টিনিউ হয়েছে, বাট 5 এর পর 5.5, দেন হাফ হাফ করে ইনক্রিমেন্ট হয়েছে, তারপর 6, তারপর 6.5, তারপর 7, দেন 7.5, এভাবে ইনক্রিমেন্ট হয়েছে। আপনি চাইলে এখানে সরাসরি আপনি ভ্যালুটা লিখে দিতে পারেন, দশমিকওয়ালা একটা ভ্যালু। আপ অ্যারোতে চাপ দেওয়ার মাধ্যমে আমরা পূর্বের অবস্থায় যাচ্ছি। ওকে, এখানে আমরা স্পেসিফিক একটা ভ্যালু লিখছি, যেমন 0.75 লিখলাম, লেখার পরে এন্টার প্রেস করছি। দেখুন আমার ইনক্রিমেন্টটা কীভাবে হয়েছে, 0.7575 করে হয়েছে, 5, তারপর 5.75, তারপরে 5.75 এর সাথে 0.75 আবার অ্যাড হয়েছে, দেন 6.50, 6.50 সাথে 0.75 অ্যাড হয়েছে, 7.25, এভাবে ইনক্রিমেন্টটা হয়েছে। সো দিস ইজ ভেরি সিম্পল। So creating a sequence of integer or non-integer values using the ACQ command. ACQ command ব্যবহার করার মাধ্যমে আমরা ইন্টিজার বা নন ইন্টিজার ভ্যালুগুলোর একটা সিকোয়েন্স কিভাবে তৈরি করব সেটা আমরা জানলাম। এবার 8 নাম্বার স্টেপে যাচ্ছি আমরা, creating a vector of repeated numbers or characters using the REP command. আমরা নতুন আরেকটা কমান্ড জানতে যাচ্ছি, সেটা হলো REP command। এবং REP command ব্যবহার করার মাধ্যমে আমরা এমন একটা ভেক্টর তৈরি করব যে ভেক্টরটাতে কতগুলো নাম্বারের রিপিটেশন হতে পারে। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এখানে RStudio-তে চলে গেলাম, লিখলাম REP কমান্ড লিখলাম। এখন ধরে নেন আমি এখানে 7 লিখলাম, এখন 7কে আমি 5 টাইমস রিপিট করতে যাচ্ছি। সো 7 লেখার পরে আমি এখানে কমা দিয়ে লিখলাম টাইমস ইকুয়াল 5, তার মানে কি 7 5 বার পেতে যাচ্ছি। সো এন্টার দিলাম, দেখুন 7 এখানে 5 বার চলে এসেছে। তো আমরা চাইলে এটাকে একটা আবার অবজেক্টের মধ্যে রাখতে পারি। সো একটা অবজেক্টের মধ্যে রাখছি, উদাহরণ হিসাবে আমি x নামের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, x অবজেক্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, সেটাকেই ওভাররাইট করছি, এন্টার দিলাম। দেন এক্সকে যদি আমি দেখতে চাই তাহলে সেখানে 7 5টা 7 দেখাবে। তাহলে আমরা জেনে গেলাম যে আমরা creating a vector of repeated numbers or characters using the REP command। এখন আমরা কতগুলো ক্যারেক্টারকে যদি রিপিট করতে চাই, ধরে নেন আমার নামকে বা আপনি আপনার নামকে 5 বার রিপিট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, লিখবেন REP, তারপরে আপনি যেহেতু ক্যারেক্টারকে রিপিট করতে চাচ্ছেন তো ক্যারেক্টারটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে, তারপর আপনি আপনার নামটা লিখলেন, আমি আমার নাম লিখলাম, ওকে। তারপরে আমি কতবার রিপিট করতে চাচ্ছি সেটা আমি লিখতে যাচ্ছি, সো টাইমস, এবং আমি ধরে নেন যে এটা আমি 5 বার রিপিট করতে যাচ্ছি বা আমি 3 বার রিপিট করতে যাচ্ছি, আমি টাইমস 3 লিখলাম এবং এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে এখানে সাধারণ ভার্মা 3 বার চলে এসেছে। ওকে, সো আমরা একটা ইন্টিজার ভ্যালুকে কিভাবে রিপিট করব সেটা জানলাম।
আর একটা ক্যারেক্টারকে কিভাবে রিপিট করব সেটা জানলাম। পরের স্টেপে চলে যাচ্ছি। একটু আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড সিচুয়েশনের দিকে যাব, বাট বুঝতে অসুবিধা হবে না। রিপিটিং এ সিকোয়েন্স অফ ইন্টিজার ভ্যালুস মাল্টিপল টাইমস। তো সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জেনেছি এসিকিউ কমান্ড ব্যবহার করার মাধ্যমে। আবার একটা সিকোয়েন্সকে যখন আমরা রিপিট করব তখন আবার আরইপি কমান্ড ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে কি করতে হবে যে আরইপি কমান্ডের ভিতরে সিকোয়েন্স কমান্ডটা তাহলে ব্যবহার করতে হচ্ছে। এখন তাহলে আমরা রিপিট করতে যাচ্ছি একটা সিকোয়েন্সকে। তো সিকোয়েন্স হচ্ছে এসইকিউ। সিকোয়েন্স যদি আমরা তৈরি করতে চাই সেটা হলো এসইকিউ কমান্ডের মাধ্যমে সিকোয়েন্স আমরা তৈরি করব। এবং সিকোয়েন্সটা ধরে নেন শুরু হচ্ছে শুরু হচ্ছে 2 থেকে, এবং সিকোয়েন্সটা চলবে আমার ধরে নেন যে 5 পর্যন্ত। খুব সহজ করে বুঝি, 5 পর্যন্ত। এবং আমার ইনক্রিমেন্ট হবে বাই, আমি লিখলাম 1। তার মানে কি 2 3 4 5। সিকোয়েন্সটা হবে 2 3 4 5, যেহেতু বাই 1 দিয়েছি তাহলে সিকোয়েন্সটা হবে 2 3 4 5। এখন এই 2 3 4 5 আমি কতবার রিপিট করব আমাকে লিখতে হবে টাইমস। আমি 2 3 4 5কে কতবার রিপিট করতে যাচ্ছি, ধরে নেন আমি 4বার রিপিট করতে যাচ্ছি। দ্যাট মিনস 2 3 4 5 একবার আসবে, তারপর আবার 2 3 4 5 দ্বিতীয়বার আসবে, আবার 2 3 4 5 তৃতীয়বার আসবে, আবার 2 3 4 5 চতুর্থবার আসবে। এন্টার প্রেস করলাম। দেখুন যে আমাদের এখানে 2 3 4 5 2 3 4 5, দেন হচ্ছে 2 3 4 5, দেন হচ্ছে 2 3 4 5, দেন ফাইনালি 2 3 4 5। ওকে,